আজকে আমি আপনাদের সঙ্গে রথযাত্রার স্পেশাল খাজা রেসিপি বানিয়ে দেখাবো। এটা একদম দোকানের মতন খেতে হবে। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা নিয়ে নিব। প্রথমে 1 কাপ ময়দাকে চালিয়ে নিলাম, তারপরে আরেক কাপ ময়দা দিয়েও ভালো করে চালিয়ে নিতে হবে। দেখুন, পুরো ময়দাটা চালানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কালো জিরে দিয়ে দিব। আপনারা এর মধ্যে জোয়ানও দিতে পারেন অথবা কিছু নাও দিতে পারেন। এবারে কালো জিরা আর নুনটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি। ঘিটাকেও ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর টেস্ট দ্বিগুণ হয়। দেখুন, ময়দার সঙ্গে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ডোটাকে একটু শক্ত করেই মাখাতে হবে, খুব বেশি নরম করলে হবে না। দেখুন, ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে ওই মেজারিং কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। এবারে 5টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। দেখুন, চিনির রসটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়েছে নাকি এটা বোঝার জন্য এরকম একটু আঙুলে নিয়ে দেখতে হবে। যদি চিটচিট ভাব আসে তাহলে জানবেন একদম পারফেক্ট চিনির রসটা তৈরি হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তবে লেবুর রস দিলে পুরীর খাজার মতন টেস্ট হবে না। এবারে ডোটার ঢাকা খুলে আবারও ডোটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিচেন স্ল্যাপের মধ্যে নিয়ে এটাকে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন, বেশ অনেকটাই লম্বা করে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে এরকম একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও লেচিগুলো কেটে নিতে পারেন। বেশ অনেকগুলোই লেচি হয়েছে 2 কাপ ময়দা দিয়ে। এবারে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দাও ছড়িয়ে নিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে পুরো লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। এবারে লেচিটাকে দিয়ে ভালো করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। দেখুন, সবগুলো বেলা হয়ে গিয়েছে। এবারে শেষে যে রুটিটা বেলেছি সেই রুটিটার উপর একটু ঘি লাগিয়ে দিলাম। আপনারা এর মধ্যে তেলও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। তারপর আরও একটা রুটিকে ওই রুটিটার উপর দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এরকম একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিতে হবে। তেলটা দেওয়ার পর ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নেব। এইরকমভাবে যদি কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা তৈরি করে নেন তাহলে সুবিধা হয়। দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবারে রুটিটা দিয়ে তার মধ্যে ব্যাটারটা 1 চামচ দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে আবারও একটা রুটি দিয়ে দিলাম। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। আপনারা ব্রাশের সাহায্যেও ব্যাটারটাকে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিতে পারেন। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে মোট 12টা রুটি তৈরি করেছিলাম। সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে বেলে নিলাম। বেশ অনেকটা বড় করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে এর মধ্যে আবারও ওই ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে হাত দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে এইভাবে রোল করে মুড়ে নিতে হবে।
দেখুন পুরো রুটিটা যখন মোড়া হয়ে যাবে তখন শেষের দিকটাতে একটু জল লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এবারে হাত দিয়ে আরও একটু বড় করে নেব। দেখুন এবারে এই সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে কেটে নিব ছুরি দিয়ে। একই রকমভাবে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে একটা খাজা নিয়ে এইভাবে একটু হাত দিয়ে চেপে বেলনি দিয়ে আবারও বেলে নেব। একটু লম্বা করে বেলে নিয়েছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। তেলটা একদম হালকা করে গরম করে নিতে হবে, যাতে হাত দিতে পারি এরকম। এবারে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে খাজা ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে রাখলেও হবে না, আর একদম লো ফ্লেমে রাখলেও হবে না। বেশ অনেকগুলোই খাজা দিয়ে দিচ্ছি আমি এখানে। এবারে একটু ভাজা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে উল্টে নিতে হবে। আর এই সময় গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দিচ্ছি, না হলে তেলটা টেনে যাবে। আর প্রথমে লো ফ্লেমে রাখতে হবে, না হলে খাজাগুলো ফুলবে না। দেখুন সবগুলো লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি যে চিনি রসটা তৈরি করে রেখেছিলাম, ওই চিনি রসটার মধ্যে একে একে করে সব খাজাগুলো দিয়ে দিচ্ছি। তবে খাজাগুলো দেওয়ার আগে চিনির রসটাকেও ঠান্ডা করে নিতে হবে, আর খাজাটাও যেন ঠান্ডা হয়ে যায়। খাজাটাকে চিনি রসে দিয়ে বেশিক্ষণ রাখবেন না, ডুবানোর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে খাজাটা নরম হয়ে যাবে। দেখুন সবগুলো খাজা তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দোকানের মতন হয়েছে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।